জন্মদিন দিনে। তোমাকেও জুবাইর শুভ জন্মদিন। এবং এই শুভ জন্মদিন বলবার পিছনে একটা কারণ আছে, কারণ 5 পেরিয়ে এই তো 6 বছরের পদার্পণ যমুনা টেলিভিশনের আপনাদের সাথে নিয়ে এতগুলো পথ হাঁটতে পেরে সত্যিকার অর্থেই আমরা গর্বিত এবং ভালোবাসার পূর্ণাঙ্গটা কিন্তু আপনাদেরকে জুড়ে আপনাদের সবাইকে মিলে এই যে আজকের আরো একটা দিনের শুরু করতে পারছি এবং আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। শুভ সকাল তো থাকছে, জুবাইর সাথে আছি আপনাদের এবং সাথে রয়েছে টিনানন্দী। প্রত্যেককে আমন্ত্রণ এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এই গত 5টা বছরে আমাদের সাথে ছিলেন। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি, আপনাদের আশীর্বাদে আমরা এতটা পথ পাড়ি দিয়েছি। এবং যে জন্মদিনের কথা বলছি, আজ আমাদের এই গোটা পরিবারের 600 মানুষেরই জন্মদিন। শুধুমাত্র আমরাই এই 600 মানুষ মিলেই কিন্তু এই পরিবার সম্পন্ন হয় না, এই পরিবারকে সম্পূর্ণ করেন মূলত আপনারা, সারা দেশবাসী। একদমই তাই। আপনাদের এই 4 দেয়ালের বন্দি জীবনের মধ্যে এই 4 বাক্স, চৌকোনা বাক্স দিয়ে আমরা যারা চলে যাচ্ছি, আমরা এবং আপনাদের মাঝের এই যে টেলিভিশন স্ক্রিনের পর্দা, এর মাঝেই কিন্তু ধরা দেয় বাস্তবতাগুলো। এই যে পর্দায় আমরা আছি এবং পর্দার পেছনের যারা আছেন, আমাদের কিছু না বলা অনুভূতি আছে। আজকে যমুনার ভালোবাসার 5 বছরের এই দিনটিতে আমাদের কথাই জানাতে চাই। স্বাগত যমুনা নিউজে। দর্শক, আপনাদের সাথে নিয়ে যমুনা টেলিভিশন আজ ভালোবাসার 5টি বছর পার করলো। দেশ বিদেশের সব খবরাখবর আপনাদের হাতের মুঠোয় এনে দেওয়ার চেষ্টা তখনই সার্থক হয় যখন আপনারা পর্দায় যমুনা নিউজ খুঁজে বেড়ান। তবে যমুনার এগিয়ে যাবার 5 বছরে টিভির পর্দায় এবং পর্দার বাইরে প্রতিদিন যারা নিরলস ভালোবাসায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের ভালো মন্দ অনুভূতির স্বাদ কাহন আমি ফারহানা ন্যান্সি আজকে আপনাদেরকে জানাবো। এই নিউজরুমে সংবাদের সাথে নিত্য ভালোবাসায় মগ্ন তারা। যমুনা টেলিভিশনের এগিয়ে যাওয়ার 5 বছরে ভালো আর মন্দের সাথে মিশে আছে তাদের উচ্চারণগুলো। সকাল 7টায় বের হয়েছি, এখন রাত 9টা বাজে। 10টা নিউজ ধরাতে হবে, যমুনার সাথে আছি। আপনজনের অনেক পিছুটান, অনেক সংকট ফেলে আমাদের এখানে আসতে হয়। ব্যস্ততার ভিড়ে এখানে সবাই সময়ের কাছেই হিসাব চায়। এই বাহিনীটির আত্মসমর্পণের মধ্যে দিয়ে তথ্য ঘাটতি ছিল কয়লা খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। দেশের প্রত্যন্ত অঞ্চল, ব্যবসা বাণিজ্য, খেলাধুলা বা আন্তর্জাতিক অঙ্গনের সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সময় নামক শেকল বাঁধতে পারে না তাদের। সংবাদের গন্ধ যাদের ঘুমাতে দেয় না, জীবনের ছন্দ কিভাবে ধরা দেয় তাদের কাছে। 20 ঘন্টা বা 22 ঘন্টা টানা কাজ করে এবং টানা কাজ করার পরও আমাদের হাসি মুখই থাকে এবং আমরা এই কাজটাকে আসলে ভালোবাসি। মাঠের সংবাদ সংগ্রহ করতে হয় আমাদেরকে, আবার সেই সংবাদ স্টুডিওতে থেকে উপস্থাপনটাও আমাদেরই করতে হয়। বিনোদনের পেছনেও থাকে খুব সাধারণ কিছু গল্প। যখন কোনো প্রেজেন্টার আসে না বা কোনো গেস্ট আসে না, তখন আমরা নিজেরাই এটা সিদ্ধান্ত নেই যে আসলে কিভাবে এটা ম্যানেজ করতে হয়। আপনাদেরকে বিনোদিত করতে গিয়ে আসলে নিজেদের পরিবারের অনেক সদস্যকে বঞ্চিত করা হয়েছে। সাংবাদিককে মানব সম্পদ প্রশাসন বিভাগ নিয়মের বন্ধনে ভালোবাসায় বেঁধে রাখেন। ডেডিকেশনের কোনো অভাব নেই। আসলে সত্যি কথা বলতে সবার কঠোর পরিশ্রমটাই আসলে যমুনা। মুহূর্ত এখানে ধরা দেয় আনন্দ আর বেদনার দোটানায়। দুর্ঘটনার খবর যেমন বিষাদে ভরায়, তেমন আনন্দের খবর ভাষায় উচ্ছ্বাসে। যমুনা এই 5 বছরে আমার পরিবার হয়ে গেছে, যমুনাকে ভালোবাসি। টেলিভিশন সবাইকে খুব ভালো লাগে আর দীর্ঘদিন ধরে কাজ করতে চাই। আমাদের ভালোবাসার 5 বছর আছে আকাঙ্ক্ষা, বহুদূর দেশ ছাড়িয়ে মহাদেশ, পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছে যাবে ভালোবাসার যমুনা। জীবনের ঝুঁকি নিয়ে ঘটনা দুর্ঘটনার ছবি নিয়ে থাকি। যমুনা টেলিভিশন সবসময় সৃষ্টিশীল কাজগুলোকে স্বাগত জানায়। অনেক সময় আনন্দের ভিডিও কাটি, আবার অনেক সময় বিষাদের। আমাদের ভালোবাসার গল্পগুলো এমনই। আরও অনেকটা পথ এই ভালোবাসা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। যমুনা টেলিভিশন সামনে রাখে, সামনে থাকে। সামনে থাকে,
সামনে রাখে। এই 5টি বছর আমরা পার করেছি আপনাদের সাথে নিয়ে, অনেকগুলো ভালো লাগা, অনেকগুলো ভালো না লাগার গল্প বাস্তবতাকে সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়েছে। কখনো নিজেরা ভালোবেসেছি, কিংবা কখনো আবেগের সাথে আমরাও ভেসে গেছি। এই সব কিছু মিলিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার আমাদের যে প্রয়াস ছিল, কিভাবে মূল্যায়ন করেছেন আপনারা তাই শুনবার চেষ্টা করবো আমাদের সিরাজগঞ্জের যে দর্শকরা রয়েছেন, শরীয়তপুরের যে দর্শকরা রয়েছেন তাদের কাছ থেকে। রাতের 24 ঘন্টা যে প্রোগ্রামটা, আমরা যারা কর্মব্যস্ততা থাকি দিনে, আমরা রাতে যখন বাসায় ফিরি তখন এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে উপভোগ করি। তৃণমূল পর্যায়ে যারা এই বিষয়টা আলোচনা করে লাইভ টক শোতে, তখন খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে একটা পর্যায়ক্রমে এই লাইভ টক শোটা খুব সুন্দরভাবে প্রচার হয়। আমার কাছে এটা ব্যতিক্রম মনে হচ্ছে। সকালের বাংলাদেশ যে প্রোগ্রামটা, এটাও আরেকটা গুরুত্ব বহন করে। দেশের নানান ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়েও ইতিহাস ঐতিহ্যকে তারা খুব সুন্দরভাবে প্রচার করে। যমুনা টেলিভিশনের ছুটির রাতে লাইভ রাতে যে প্রোগ্রামটা হয়, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা সাংস্কৃতিক কর্মী। এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পী সাহিত্যিকরা আসেন এবং তাদের জীবন সম্পর্কে আমরা জানতে পারি, কারণ আমাদের একটা আগ্রহ থাকে তারা কিভাবে প্রতিষ্ঠিত হলেন, হ্যাঁ, এবং তাদের জীবন কাহিনী এবং তাদের কিছু অ্যাক্টিভিটিস সেখানে প্রদর্শিত হয়। এটা খুবই একটা ভালো প্রোগ্রাম, এটা আমাদের পছন্দের এবং আমরা নিয়মিত এটা দেখে থাকি। আমি নিয়মিত 2বার যমুনা টিভির খেলা চ্যানেল দৈনিক দেখি, সকাল 10:30 এবং রাত 8টা বাজে দেখায়। এটার উপস্থাপনা খুব সুন্দর এবং খুব নিখুঁত, এমনভাবে বোঝায় যে আমার বুঝতে সুবিধা হয়। আমার ভালো লাগে, এই জন্য আমি দেখি। যমুনা টেলিভিশনকে আমার অনেকটাই নিরপেক্ষতা ভূমিকা পালন করে, এটা আমার মনে হয়, বিদায় আমি সংবাদটা কন্টিনিউ দেখে থাকি। আমি একজন গৃহিণী, কাজের ফাঁকে ফাঁকে সময় যখন পাই তখনই যমুনা টেলিভিশনের সামনে বসি। যমুনা টেলিভিশনে বিভিন্ন ধরনের খবরাখবর আছে, তারপরে শো পিস টু নাইট যে অনুষ্ঠানটা হয় এটা ভালো লাগে। খবরের প্রেজেন্টারদের উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লাগে। নিশ্চয়ই শরীয়তপুরবাসী কিভাবে কতটা ভালোবাসায় কতটা বিশেষ জায়গায় আমাদের রেখেছেন সেটা তো দেখলাম। আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা কোনায় এমন ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই, যেটা আসলে মূলত কোনো একটা বিশেষ দিনে নাই, সারা বছর ধরেই আমরা টের পাই। এই জন্যই শরীয়তপুর বলতে সিরাজগঞ্জ বেরোলো, সিরাজগঞ্জ বলতে হয়তো অন্য কথার নাম চলে আসবে। ঠিক একইভাবে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটারের যে দেশ, সে দেশের এখন আরো বেড়ে গেছে। সে দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রান্তরে আমরা ছুটে যাবার চেষ্টা করেছি আপনাদের আপডেটেড করবার লক্ষ্যে। ধন্যবাদ, কৃতজ্ঞতা অশেষ আপনাদের প্রতি। গত 5টি বছরে যারা প্রত্যেকটা দিন আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। একদমই তাই, আপনাদের সাথে পেয়েই বোধহয় আমাদের পথ চলাটা এত বেশি মসৃণ হয়েছে। মসৃণ বলছি এই জন্য, কারণ পেশাদারিত্বের জায়গায় যতই চড়াই উতরাই আসুক না কেন, আপনারা সাথেই থাকলেই তো আমাদের চলার পথটা এত বেশি মসৃণ মনে হয়। যাই হোক, আপনাদের কথা বলছিলাম, আপনাদের কথাগুলো আরেকবার বলতে চাই। সিরাজগঞ্জের কথা তখন আগাম বলে ফেলেছি, এবার আসলে সিরাজগঞ্জের মানুষের মূল্যায়নগুলো জানতে চাইবো। কেমন দেখেছেন তারা গত 5টা বছর যমুনা টেলিভিশন, তাই শুনবো। এই 5ম বছরে পদার্পণ করার জন্য ধন্যবাদ। আর যেভাবে যমুনা টিভিটা আগে যাচ্ছে, আমাদের ইচ্ছা যে আরও সামনে ডিজিটালভাবে মানে এগিয়ে যাবে, এবং যমুনা টিভির আসলে সংবাদ এবং নারী উন্নয়নটা আমাদের জন্য খুব ভালো লাগে। যমুনা টেলিভিশনের আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ক্রাইম ইনভেস্টিগেশন, যেটা এটি আমার কাছে ভালো লাগে। তারপরে সকালের বাংলাদেশ যে প্রোগ্রামটি হয়, এটি অনেক ভালো লাগে। এটিকে গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো, প্রোগ্রামগুলো, বিভিন্ন সমস্যার সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরা হয়, এটি আমার কাছে অনেক ভালো লাগে। যমুনা টিভিতে আমার সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হলো যে এই যে রুট লেভেলে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের যে খবরটা সকালে যে লাইভ টেলিকাস্টটা হয়, আসলে সেই লাইভ টেলিকাস্টটা আমার খুব ভালো লাগে এবং আমি সবসময় দেখি। আমার সবচেয়ে ভালো লাগে অনেক মিডিয়া, অনেক টেলিভিশন চ্যানেল বিভিন্ন সময় ছবি তুলে, সেই ছবিগুলো রীতিমতোভাবে সেগুলো প্রচার হয় না, কিন্তু আমি যমুনা টেলিভিশনে দেখেছি, বিশেষ করে আপনার যে সমস্ত এইগুলো আপনার ছবিগুলো সংগ্রহ করেছেন, সেগুলো তাৎক্ষণিকভাবেই পরবর্তী সময়ে আমরা সেগুলো একবারে লাইভ প্রচার আমরা দেখেছি। এই চ্যানেলটি আমার অত্যন্ত প্রিয় চ্যানেল। আমার মনে হয় শুধু আমার না, আমার মতো লক্ষ কোটি দর্শক রয়েছে যাদের খুবই প্রিয় এবং পছন্দের চ্যানেল যমুনা টেলিভিশন। এই যমুনা টেলিভিশনের যে বিষয়টি, যে অনুষ্ঠানটি আমি খুব বেশি উপভোগ করি, ভালো লাগে আমার, সেটা সকালের বাংলাদেশ। এখানে আমি সবসময় দেখি যে আমাদের খুব ইতিবাচক, পজিটিভ এবং ব্যক্তি উদ্যোগে নানামুখী যে ভালো কাজগুলো রয়েছে, সেগুলোকে যমুনা টেলিভিশন উপস্থাপন করে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করে। আর এছাড়া যমুনা টেলিভিশনের যে খবর, নিয়মিত যে খবর, এটিরও আমি নিয়মিত দর্শক। আমি রাতে সাধারণত 10টার খবরটি এই চ্যানেলেই দেখে থাকি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। মানে এই কথাটা আমরা যতবার বলি তবুও বোধহয় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের শেষ হয় না, কারণ এত এত এতভাবে এক একজনের ভালো লাগা এক একভাবে ব্যক্ত করলেন তো, কিন্তু এর প্রত্যেকটায় কোথাও আমরা আমাদের উপস্থিতি খুঁজে পেলাম। এটাই বোধহয় বন্ধনকে দৃঢ় করে আরও আপনাদের এবং আমাদের মাঝে। আশা করছি আগামী বছরগুলোতেও আপনাদের ভালোবাসা এতটাই পাশে পাবো, এতটাই সাথে পাবো আপনাদেরকে। একদমই তাই। বিরতির পর আরো একবার স্বাগত, এবং এই পর্যায়ে আরো বেশ কিছু আপডেট আপনাদের জানাতে চাই। চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। একেবারে সেখানে রয়েছেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সরাসরি তার কাছ থেকে জেনে নিই যমুনা। সর্বশেষ লোপা, বর্ষপূর্তির শুভেচ্ছা, শুভ সকাল। বর্ষপূর্তির শুভেচ্ছা এবং সেই সাথে শুভ সকাল লোপা। শুভ সকাল এবং বর্ষপূর্তির শুভেচ্ছা টিনা ও জুবায়ের দুজনকেই। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে কেউ যদি সার্বভৌমত্বের প্রতি হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তাকে প্রতিহত করার সব প্রস্তুতি থাকতে হবে সশস্ত্র বাহিনীর। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষণের উপর জোর দেন শেখ হাসিনা। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এতে যোগ দেন 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, জোট নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু সেজন্য সামরিক সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। সার্বভৌমত্বের প্রতি হুমকি এলে তা প্রতিহতের যোগ্যতা অর্জনের তাগিদ দেন তিনি। সততা নিয়ে কাজ করছে বলেই সরকার দেশকে এগিয়ে নিতে পারছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের অন্যান্য খাতের মতো করে প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য আর মামলার অবস্থা অবহিত করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত চলা বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও মিশনের দায়িত্বশীল কূটনীতিকরা অংশ নেন। বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা আর বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সাংগঠনিক এই নির্দেশনা দেন পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। জিএম কাদের ইস্যুতে রংপুর বিভাগের 8 জেলার নেতারা গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। গত 23 মার্চ জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয় জিএম কাদেরকে। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে 10 এপ্রিলের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইন পরিবহনের সব বাস জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 11 এপ্রিলের কোনো অগ্রিম টিকিট বিক্রি না করারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের তলবে দুপুরে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ভালোবাসার 5 বছর পার করল যমুনা টেলিভিশন, পা দিল 6 বছরে। যে কোনো ঘটনার নিরপেক্ষ ও নির্ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন সামনে রেখে 2014 সালের এই দিনে যাত্রা শুরু করে সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন। সামনে থাকে ও সামনে রাখে এই স্লোগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলেছে সবার প্রিয় চ্যানেলটি। দর্শকের ভালোবাসা আর অনুপ্রেরণায় অবিরাম ছুটে চলেছে চ্যানেলটি। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার যমুনার। ক্রাইস্টচার্চ হামলাকারীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার তাকে অকল্যান্ডের আদালতে হাজির করা হলে এই নির্দেশ দেন বিচারক। এ সময় সংবাদকর্মীদের কোর্টরুমে থাকতে দেয়া হলেও ছবি বা ভিডিও ধারণের অনুমতি দেয়া হয়নি। আদালত কক্ষে উপস্থিত ছিলেন হামলায় নিহতদের পরিবার স্বজনরা। শ্বেতাঙ্গ উগ্রপন্থীর বিরুদ্ধে 50 জনকে হত্যা এবং 39 জনকে হত্যা চেষ্টার আনুষ্ঠানিক শুনানি শুরু হলেও সে নিশ্চুপ ছিল। সে পুলিশি হেফাজতেই থাকবে আগামী 14 জুন পরবর্তী শুনানি।
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহযোগিতা বন্ধের পক্ষে বিল পাশ করল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বৃহস্পতিবার 247-175 ভোটে জয়ী হয় আইন প্রণেতাদের এই প্রস্তাব। ধারণা করা হচ্ছে চূড়ান্ত স্বাক্ষরের সময় ভেটো দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2015 সাল থেকে হুতি নির্মূল অভিযানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে যুদ্ধ বিমানের জ্বালানি স্যাটেলাইটের মাধ্যমে গোপন ঘাঁটি নিরীক্ষা, টার্গেট শনাক্ত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে আসছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইয়েমেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 60,000 মানুষ। এই ছিল যমুনার হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও জুবাইরের কাছে। অসংখ্য ধন্যবাদ রূপা, প্রত্যেকের কাছে যমুনা সর্বশেষ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারের সবাইকে শুভ সকাল এবং বর্ষপূর্তির শুভেচ্ছা। যারা যে গন্তব্যেই আছেন নিরাপদে যাবেন, নিরাপদে ফিরে আসবেন, এতটুকু চাওয়া। সবাইকে নিয়ে আমরা আনন্দে মাতব, উদযাপন করব। সবার অংশগ্রহণে আমাদের যে নিজেদের উদযাপন আছে তার সর্বোচ্চ মাত্রা পাবে, এতটুকুই প্রত্যাশা। এতটুকু প্রত্যাশা, এবং এই প্রত্যাশার প্রতি পলে পলে কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিন্তু আপনারাই। এবং আমরা যারা ঢাকাতে বসে এখানে হেড অফিসে কাজ করছি, ঢাকার বাইরে যারা আমাদের সহকর্মীরা রয়েছেন, প্রত্যেকটা ব্যুরো থেকে শুরু করে যারা আমাদের প্রতি কোণার মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খবর যারা আমাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন, আমাদের কাছে নয় মূলত আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন, সবাই সহই তো এই উদযাপনে সামিল হই আমরা। কারণ যখন আমরা শুনছিলাম নানা জায়গা থেকে, শরীয়তপুর এবং সিরাজগঞ্জ থেকে আপনারা বলছিলেন কি ভালো লাগে, অনেকের মুখ থেকে কিন্তু উঠে এসছে প্রত্যন্ত অঞ্চলের খবর। কারণ সত্যি প্রত্যন্ত অঞ্চলের খবর ছাড়া তো বাংলাদেশে আসলে অসম্পূর্ণ, বাংলাদেশের খবর অসম্পূর্ণ। এই মুহূর্তে আরও একবার সিরাজগঞ্জে চলে যেতে চাই সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে। সিরাজগঞ্জ কি করে এই 5 বছরের যাত্রা সম্পূর্ণ করলো এবং কতটা উদযাপনে তারা মেতেছে আপনাদেরকে নিয়ে বিস্তারিত সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে জানতে চাই। রুবেল, শুভ সকাল, বর্ষপূর্তির শুভেচ্ছা। শুভ সকাল রুবেল, এবং একই সাথে বর্ষপূর্তির শুভেচ্ছা। শুভ সকাল টিনা এবং জুবাইর, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের সকলকে জানাই যমুনা টেলিভিশনের বর্ষপূর্তির রক্তিম শুভেচ্ছা। সিরাজগঞ্জের যমুনা নদীর পাড় থেকে যমুনার রক্তিম যে হাওয়াটি, সকালের স্নিগ্ধ হওয়ার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এখানকার সিরাজগঞ্জে যারা সরকারি শিশু পরিবার রয়েছে, শিশু পরিবারের শিশুদের ভালোবাসা, কারণ এখানে সকাল থেকে যমুনা টেলিভিশনের 5 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু আয়োজন করা হয়েছে। আয়োজন কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানকার সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের শিশুদেরকে নিয়ে আজকে যমুনা টেলিভিশনের 5 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদযাপন করা হবে। সকাল থেকে অনেকটা উৎসবের আমেজ এখানে লক্ষ্য করছি। বিশেষ করে কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা ইতিম শিশুরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই, অর্থাৎ কাল থেকে তারা এখানকার সাজে তারা ব্যস্ত সময় পার করছেন এবং সকাল থেকেই দেখছেন যে আসলে অনুষ্ঠান প্রাঙ্গণ যেটি রয়েছে সেটি তারা সাজাতে অনেকটাই ব্যস্ততার মধ্যে, তারা একদম তাদের মধ্যে একটা উৎসাহের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে সকাল 9:30 নাগাদ এখানকার সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ অতিথিরা তারা আসবেন, এসে এখানকার তাদের সাথে কেক কাটবেন এবং কেক কেটেই যমুনা টেলিভিশনের 5 বছর পূর্তি যে উৎসব সেটি তারা পালন করবেন। এবং সেই সাথে আসলে আজকের এই আয়োজনে যে এই শিশু যাদের এখানে কখনো এই জন্মদিন আয়োজনগুলো হয় না, ঠিক তারা আজকে এই আয়োজনটি পেয়ে তাদের অনুভূতিটিকে সে জানতে কথা বলতে চাচ্ছি একজনের সাথে। তা হচ্ছে আজকে তোমাদের কেমন লাগছে? যে আমাদের খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে? যে এরকম এর আগে এরকম অনুষ্ঠান হয়নি, যার কারণে এই অনুষ্ঠানটি পেয়ে আমরা খুবই খুশি হয়েছি এবং আনন্দ উপভোগ করতেছি। তোমরা যমুনা টেলিভিশনে কি চাও? আমরা চাই যে এখানে ভালো শিক্ষণীয় বিষয় দেখানো হোক, আমরা আনন্দিত হই এই বিষয়গুলো দেখানো হোক। ধন্যবাদ তোমাকে। আমি আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছি যে আজকের এই আয়োজনে তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে কখনো হয় না, আপনারা এসেছেন, আমাদের অনেক ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম হলে আমাদের আরো ভালো হয়। যমুনা টেলিভিশনে তোমরা কি চাও? আমরা ভালো কিছু চাই, শিক্ষণীয় কিছু শিখি। আমরা সবসময় টেলিভিশনটা দেখি। ধন্যবাদ তোমাকে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আজকের এই আয়োজনে এই যে তোমরা সকাল থেকে বেলুন ফুলাচ্ছ, সব সাজাচ্ছ, এগুলো করে তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা চাই যে আরো এই অনুষ্ঠান যেন হয়, সেই উপলক্ষে আমাদের খুব ভালো লাগছে। আপনারা আবার আসবেন, সেটাই চাই আমরা। আচ্ছা, কেক কাটবা না? হ্যাঁ, কাটবো। কেক কাটবা? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আসলে টিনা, জানতে পারলেন যে আসলে এই সমস্ত জায়গায় কিন্তু কখনোই এ ধরনের আয়োজন হয় না, সাধারণত কেউ করে থাকে না। তবে আজকে যমুনা টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজনটি করা হচ্ছে, আসলে এই আয়োজনে কিন্তু অনেকটাই খুশি এখানকার যারা শিশুরা রয়েছেন তারা। অর্থাৎ এই যে কেক কাটা হবে, তাদের মাঝে সকালে নাস্তা করবে এবং তারা সবাই একসাথে আনন্দও করবে। অর্থাৎ এই জন্মদিনের যে আমেজ এবং জন্মদিনের যে আনন্দ, জন্মদিনের যে উৎসবের যে একটি যে আনন্দটি, সেটি কিন্তু আজকে এখানকার শিশুরা পাচ্ছে। অর্থাৎ
যমুনা টেলিভিশন ৬ষ্ঠ বর্ষে পদার্পণ এবং ৬ষ্ঠ বর্ষে যমুনা টেলিভিশনের কাছে অনেকটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের, অর্থাৎ সিরাজগঞ্জবাসী সবসময় ভিন্ন কিছু প্রত্যাশা থাকে যমুনা টেলিভিশনের কাছে। অবশ্যই যমুনা টেলিভিশন সেটি করবে এবং এমনটাই কিন্তু আজকের যারা এখানকার যারা উপস্থিত যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যমুনা টেলিভিশনের কাছে। যমুনা পাড়ের মানুষ সবসময় যমুনা টেলিভিশনের কাছে ভিন্ন কিছু আশা করে থাকে, অবশ্যই সেটি যমুনা টেলিভিশন আগামীতে করবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে অনেক দর্শক। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রুবেলকে। যমুনা পাড়ের মানুষের যমুনা দেখার গল্পগুলো আমাদের জানাচ্ছিল এবং নিঃসন্দেহে সারা বাংলাদেশ জুড়েই কিন্তু এরকম প্রত্যেক প্রান্তে আমাদের যে দর্শকেরা রয়েছে তাদের কাছ থেকে এই মূল্যায়নটি আমরা খুব 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 করে আশা করছি। আপনি আপনার মূল্যায়নটি লিখে ফেলতে পারেন আমাদের facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসটায়। একেবারে, এবং একটু বিশেষ করে রুবেলকে ধন্যবাদ দিতে চাই, কারণ সত্যি আমরা সবাইকে ভাগিদার করেই যে কোনো উৎসব আয়োজন পালন করতে চাই, তো সেলিব্রেশনের কথা যেটা আমরা বলি, সেখানে আপনি আজকে যাদেরকে নিয়ে এই আয়োজনটি করলেন, যাদের মাধ্যমে যাদেরকে একেবারে এবং যাদের মুখে হাসি চড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটি সত্যি অনন্য। রুবেল, অনেক প্রত্যাশা আপনার কাছেও থাকলো। আমরা যে পথটা চলেছি সেই পথ চলার পর্দার এই পাশে যে মানুষগুলো আমরা যারা আমাদের স্টুডিও ঘেরা জীবন কিংবা আমাদের প্রিয় কর্মক্ষেত্র ঘেরা জীবন, আমরা আসলে কি করে কাজ করি, কি করে আমাদের দিনটা চলে, কিভাবে আমাদের শুরু হয়, কোন কর্নারে বা কোন প্রান্তে কি কাজের ব্যস্ততা চলে, তাই আমাদের সহকর্মী সৈয়দ আবিদ হাসান সামি আপনাদের দেখাবার একটা কৌশল আবিষ্কার করেছে বলছি এই জন্যই কারণ সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজের কাছে নিজেই ছুটে গেছে, তার এই উপস্থাপনা দেখতে চাই। 5 বছর 1865 দিন 43,000 ঘন্টারও বেশি সময়, এই সময়ের মধ্যে আমরা আপনাদের সঙ্গে তৈরি করেছি এক ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্ক 4 কোণা বাক্সের গণ্ডি পেরিয়ে আপনাদের সঙ্গে আমাদের মাঝে তৈরি করেছে এক পারিবারিক সেতুবন্ধন। কিন্তু আমরা আমাদের মূল কার্যক্রম যে জায়গা থেকে সংগঠিত করে থাকি, আমাদের প্রাণপ্রিয় কর্মস্থল যমুনা টেলিভিশনের মূল ভবন কিন্তু আমার ঠিক পেছনেই রয়েছে। চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি যমুনা টেলিভিশনের মূল ভবন থেকে। এই কাজ আমরা কখনো মিস করি না। দ্যাট মিনস আই এম প্রেজেন্ট টুডে। ইনফোটেইনমেন্ট, ইনফরমেশন অ্যালং উইথ এন্টারটেইনমেন্ট, এই বিষয়টা কিন্তু যমুনা টেলিভিশনে বাংলাদেশে প্রথমবারের মতো আপনাদের সামনে নিয়ে এসেছে এবং মূলত ইনফোটেইনমেন্ট ডিপার্টমেন্টের যে কার্যক্রম রয়েছে তা কিন্তু এই ফ্লোরটিতেই সংগঠিত হয়। এখানকার প্রডিউসার যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু কাজে ব্যস্ত রয়েছেন এবং যারা যারা এই ফ্লোরে এখন রয়েছেন তারা প্রত্যেকের রিসার্চের কার্যক্রমটা করছেন। এ পাশের যে জায়গাটা, এটা হচ্ছে কাটাছেঁড়ার জায়গা না, এটা কোনো বুচার্স শপ না, এটা হচ্ছে ক্রিয়েটিভ কাটাছেঁড়ার জায়গা, অর্থাৎ এডিটিং প্যানেল। যে জায়গায় প্রথম স্যাটেলাইট থেকে লাইভ ফিডটা চলে আসে তাকে বলা হয় লিঙ্ক রুম, এবং লিঙ্ক রুম রয়েছে ওদিকে। চলুন আপনাদেরকে লিঙ্ক রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে লিঙ্ক রুম মনিটর করার জন্য আমরা দেখতে পাচ্ছি যারা ব্যতিব্যস্ত রয়েছেন তারা কাজ করছেন। মূলত যখন কোনো লাইভ ফিড আমাদের কাছে আসে তা কিন্তু প্রথমে এই জায়গায় ডিসপ্লে হয় এবং পরবর্তী সময় এখানে যে ইকুইপমেন্টাল ব্যাপারগুলো রয়েছে তার মাধ্যমে পরবর্তী সময় সেটা প্রোডাকশন কন্ট্রোল রুমে চলে যায় এবং পরবর্তীতে আপনারা সেই চিত্রগুলো আসলে পর্দার ভেতর বসে বসে দেখেন। সংবাদ ভিত্তিক চ্যানেলে সংবাদ সংগ্রহ করার কাজটা কিন্তু একেবারে সহজ নয় যে আমি গেলাম, সংবাদ সংগ্রহ করলাম, চলে আসলাম। মূলত যে ব্যাপারটি ঘটে যে ক্যামেরার একটা ব্যাপার রয়েছে এবং ক্যামেরার রিকুইজিশন দেওয়ার প্রয়োজন পড়ে এবং এই জায়গাটা হচ্ছে মূলত ক্যামেরা স্টোর। এখান থেকে ক্যামেরাগুলোকে সংগ্রহ করতে হয়। স্টুডিওর বাইরে থেকে যে লাইভ কানেক্টিভিটিগুলো করি সেই লাইভ কানেক্টিভিটিগুলো কিন্তু ব্যাকপ্যাক থেকে করি। এই মুহূর্তে কোনো ব্যাকপ্যাক কিন্তু অ্যাভেলেবল দেখছি না, অর্থাৎ প্রত্যেকটা ব্যাকপ্যাকে আসলে কাজে রয়েছে, অ্যাসাইনমেন্টে রয়েছে। আমরা এই ব্যাপারটা পুরোপুরি এনশিওর করি যে একটা সেকেন্ডের জন্য আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়, যে কারণে আমাদের প্রত্যেক ইকুইপমেন্ট কিন্তু ব্যস্ত থাকে। 3rd ফ্লোরে রয়েছে আমার সহকর্মী সামির কাছে এই মুহূর্তে চলে যাচ্ছি। সামি আমাকে দেখাবে নিউজ ফ্লোর থেকে। সামি, ধন্যবাদ। সামি, সংবাদের পরিকল্পনা, সংবাদ সংগ্রহ, সংবাদ সম্পাদনা, পরবর্তী সময় সংবাদ উপস্থাপনা, এই বিশাল কর্মযজ্ঞের জায়গা কিন্তু ঠিক এই জায়গাটি। প্রত্যেকেই খুব ব্যস্ত। এখানে আমাকেও একটু আস্তে আস্তে কথা বলতে হবে। এই নিউজ রুমে ঢুকলে প্রথমেই, অর্থাৎ আমার ঠিক হাতের বাইরে যে বিষয়টা আমার চোখে পড়ছে তা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ডেস্ক এবং অ্যাসাইনমেন্ট ডেস্কের পাশে এপাশে রয়েছে আমাদের ন্যাশনাল ডেস্ক, আর মাঝখানের যে জায়গাটা রয়েছে এটা একটা সেন্ট্রাল ইউনিট। এই সেন্ট্রাল ডেস্ক থেকে এমন একটা জায়গার প্রতি এবার আপনাদের দৃষ্টিগোচর করতে চাই, তা হচ্ছে আমাদের স্পোর্টস উইং এর ডেস্ক। তবে এই পাশে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক। এখানকার যারা রয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেনটেন করছেন, জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক মেনটেন করছেন। আন্তর্জাতিক অঙ্গনের একটি শিরোনামও যাতে একটি সেকেন্ডের ব্যবধানও আপনাদের কাছে মিস না হয়ে যায় তার সকল প্রকার দায় দায়িত্ব কিন্তু এই উইংটি রয়েছে। তবে সবচাইতে মজার জায়গাটা হচ্ছে এই গ্রাফিক্স উইং। যমুনা টেলিভিশন গ্রাফিক্যালি
টোটালি অন্যান্য টেলিভিশনের চাইতে আমরা এটা খুব কনফিডেন্টলি বলতে পারি আমরা অন্তত এই জায়গায় একটা ইউনিক অবস্থা বিরাজ করছে আমাদের ক্ষেত্রে, এবং সেটা একেবারে শুরু থেকে। মূলত সংবাদ ভিত্তিক যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো যেমনটা বলছিলাম যে এই ফ্লোরে সংগঠিত হচ্ছে, কিন্তু সংবাদ উপস্থাপনের জায়গা পরবর্তী সময় প্রোডাকশন কন্ট্রোল রুম এবং মাস্টার কন্ট্রোল রুমের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন। তা কোথা থেকে হয়? তা হয় এর ঠিক ওপরের ফ্লোর থেকে। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে আমার সহকর্মী সামি। চলে যাচ্ছি সামির কাছে। সামি, ধন্যবাদ সামি। আমার ঠিক পাশেই রয়েছে অন এয়ার রুম। এটা কিন্তু একটা অপারেশন থিয়েটারের মতো, অর্থাৎ একদম রেড লাইট জ্বলে রয়েছে, অর্থাৎ লাইভ, অর্থাৎ সরাসরি কোনো সংবাদ পরিবেশনা কিংবা সরাসরি কোনো অনুষ্ঠান পরিবেশনা কিন্তু এপাশের স্টুডিও থেকেই হচ্ছে। তবে স্টুডিওতে যারা সংবাদ পরিবেশন করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় যে রুমের মাধ্যমে, তাকে বলা হয় প্রোডাকশন কন্ট্রোল রুম। আমি ঠিক এই মুহূর্তে প্রোডাকশন কন্ট্রোল রুমের ভেতরেই চলে যাচ্ছি, এবং প্রোডাকশন কন্ট্রোল রুমে কিন্তু একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে। যে সমস্ত গ্রাফিক্যাল আউটপুট আপনারা পাচ্ছেন সেই গ্রাফিক্যাল আউটপুটগুলো কিন্তু এই জায়গা থেকেই দেয়া হচ্ছে, অর্থাৎ ঠিক আমার সামনে যে জায়গাটি রয়েছে এখানে কম্পিউটার রয়েছে, এখান থেকে সকল প্রকার গ্রাফিক্যাল আউটপুটগুলো যাচ্ছে, এবং যে ফুটেজগুলো আপনারা আসলে মূলত দেখছেন সেই ফুটেজগুলো কিন্তু প্লে হচ্ছে এই জায়গা থেকে, অর্থাৎ আমার পাশের এই জায়গাটি থেকে। এবং এপাশের যে জায়গাটি মূলত এই টোটাল প্রোডাকশনের যিনি প্রডিউসার তিনি কিন্তু এখানে বসে রয়েছেন, এবং পুরো প্রোডাকশনটা এখান থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন। যিনি সংবাদ পরিবেশন করছেন তাকে নিয়ন্ত্রণ করছেন। টোটাল প্রোডাকশনের দায়িত্বটা কিন্তু এই জায়গাটিতে। এপাশে যে জায়গাটি এটাকে বলা হয় আসলে অনলাইন এডিটিং, এবং এই জায়গাটির মাধ্যমে মূলত আসলে ভিডিও মিক্সিংয়ের কার্যক্রমটা চলছে। এবং এখান থেকে পেছনে যদি চলে আসি আমি, তবে এই পাশে রয়েছে অডিও মিক্সিংয়ের জায়গাটা, অর্থাৎ সাউন্ডের যত ফিল্টারাইজেশন রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এখান থেকে সংগঠিত হচ্ছে। এবং এ পাশের জায়গাটা এটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং একটা জায়গা, এটাকে বলা হচ্ছে CCU, অর্থাৎ কালার কারেকশনের যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু এখান থেকেই হচ্ছে। আর সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লাইভ কানেক্টিভিটি যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক মিনিটে মিনিটে, সেগুলো কিন্তু মূলত এখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে MCR, অর্থাৎ মাস্টার কন্ট্রোল রুম। দিস ইজ দ্য লাস্ট জোন, অর্থাৎ এখান থেকে কিন্তু মূলত স্যাটেলাইটে চলে যাচ্ছে, এবং সেই ফিডটা আপনারা বাড়িতে বসে দেখছেন। এবং এখানকার কার্যক্রমটা আসলে মূলত কিভাবে পরিচালিত হয় তা একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই। এবং এখানে কিন্তু খুব ক্রিটিক্যাল বিভিন্ন টেকনোলজি রয়েছে, এবং এখান থেকে আসলে বিভিন্ন কমার্শিয়াল রয়েছে, কিংবা আপনারা যাই আসলে ইনপুটগুলো এখানে দেওয়া হচ্ছে সেগুলোই আপনারা আউটপুট হিসাবে পাচ্ছেন পরবর্তী সময় বাড়িতে। অর্থাৎ এটাই হচ্ছে শেষ জায়গা যেখান থেকে মূলত আসলে সর্বশেষ যে ফিডটা রয়েছে কিংবা টেলিভিশনে আপনি যেটা দেখছেন সেই বিষয়টা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এই জায়গাটাকে বলা হয় টকব্যাক। এর মাধ্যমে কিন্তু প্রোডাকশন কন্ট্রোল রুমের সঙ্গে মাস্টার কন্ট্রোল রুমের একটা যোগাযোগ রয়েছে। সো দিস ইজ দ্য লাস্ট স্পট, অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনি মূলত যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেটা আপনি পরবর্তীতে আউটপুট হিসেবে পাচ্ছেন আপনার পর্দায়। এই হচ্ছে যমুনা টেলিভিশনের প্রোগ্রাম স্টুডিও, যেখান থেকে মূলত সকালের বাংলাদেশ, শোবিজ টুনাইট, ছুটির রাতে লাইভ সহ বিভিন্ন স্টুডিও ভিত্তিক অনুষ্ঠানগুলো উপস্থাপিত হয়। আর স্টুডিওর বাইরেও বেশ কিছু অনুষ্ঠানের চিত্র ধারণ করা হয়। তো আমার সহকর্মী সামি, সে তো শুধুমাত্র প্রযুক্তি নিয়েই থাকে, তাই না? ওকে আজকে আমি একটু প্রযুক্তির মার প্যাচে ফেলতে চাই, কি বলেন? আর এভাবেই গত 5 বছর ধরে আমরা আছি আপনাদের সঙ্গে, থাকতে চাই আরো বহুকাল। যমুনা টেলিভিশন সামনে থাকে, সামনে রাখে। যমুনা টেলিভিশনের প্রত্যাশা এবং প্রত্যয় সবসময় সামনে থাকবে এবং সামনে রাখবে। ধন্যবাদ সহকর্মী সামি এবং সামিকে, কারণ যেভাবে করে যমুনা টেলিভিশনের ভেতরটা ঘুরে দেখালো কোন কোন সব কটা বিভাগ, যে কটা বিভাগ থেকে মূলত সর্বশেষ আউটপুটটা আপনারা পেয়ে থাকেন। যতটা কিউরিওসিটি নিয়ে এতদিন হয়তো আপনারা ছিলেন, যদিও প্রতি বছর সামির একটা ভিন্ন ভিন্ন চেষ্টা থেকে থাকে, তো আমার মনে হয় আপনারা মানে কিছুটা হলেও তার ধারণা পেয়ে গেলেন। প্রতি বছরই নতুন করে সামির থেকে পান, এবার আরেকটু ভিন্ন। যদিও এটা ছাড়াও কিন্তু আমাদের কর্মব্যস্ততা আরো অনেক বেশি বিস্তৃত। সূর্যের মতোই জ্বলতে চাই আমরা, সূর্যের মতোই হেসে থাকতে চাই আমরা, সূর্যের মতোই আলো ছড়াতে চাই আমরা। তাই আমাদের প্রত্যয় আরো একবার বলি, এটাই থাকবে যমুনা টেলিভিশন। আমরা সামনে রাখবো এবং সামনে থাকবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুন্দর একটি দিন কাটাবেন সবাই, নিরাপদে থাকবেন। শুভ সকাল। শুভ সকাল, ভালো থাকবেন।